ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে কে জয়লাভ করবে তা নির্ধারণ করা একটি জটিল এবং অনুমানভিত্তিক বিষয়। যুদ্ধের ফলাফল নির্ভর করে বিভিন্ন উপাদানের উপর, যেমন সামরিক শক্তি, অর্থনৈতিক সামর্থ্য, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন, কৌশলগত সক্ষমতা এবং অন্যান্য রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট। আজ আমি আপনাদের সাথে ইসরায়েল ও ইরানের সম্ভাব্য শক্তি ও দুর্বলতা নিয়ে একটি বিশ্লেষণ প্রদান করব। ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি ছোট দেশ হলেও তার সামরিক শক্তি অত্যন্ত উন্নত এবং অত্যাধুনিক। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ। দেশটির আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুনাম অর্জন করেছে, যা স্বল্পপাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিহত করতে সক্ষম। এছাড়াও দেশটির কাছে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ও সাইবার যুদ্ধের জন্য উন্নত সরঞ্জাম রয়েছে। ইসরায়েলের পরমাণু অস্ত্রের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হয় দেশটির কাছে 80 থেকে 90টি পরমাণু ওয়ারহেড থাকতে পারে। এ কারণে ইসরায়েল একটি বড় ধরনের প্রতিরোধ ক্ষমতা ধারণ করবে। ইসরায়েলের অন্যতম বড় শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সামরিক ও কূটনৈতিক সমর্থন। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র থেকে অর্থায়ন ও অস্ত্রশস্ত্র সরবরাহ ইসরায়েলের জন্য একটি বড় সুবিধা হতে পারে। ইরানও একটি সামরিকভাবে শক্তিশালী দেশ এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চলে রয়েছে। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটির কাছাকাছি, যা ইসরায়েলের জনসংখ্যার তুলনায় অনেক বেশি। যুদ্ধের সময় ইরান জনশক্তি মোতায়েন করতে বিশাল সুবিধা পাবে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি মধ্যপ্রাচ্যের মধ্যে অন্যতম শক্তিশালী। ইরান বিভিন্ন দূরপাল্লার মিসাইল তৈরি করেছে যা ইসরায়েলের ভিতর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের সামরিক সহযোগী যেমন হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য শিয়া মিলিশিয়া দলগুলো ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুত যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে। ইরানের বিশাল ভৌগোলিক বিস্তৃতি এবং পার্বত্য অঞ্চল যুদ্ধের সময় প্রতিরক্ষা কৌশল সুবিধা প্রদান করবে। ইসরায়েল ও ইরানের যুদ্ধ একটি নির্দিষ্ট সীমাবদ্ধতায় থাকবে না, এটি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে এতে জড়িয়ে পড়তে পারে। ইসরায়েল ও ইরান উভয়ই সাইবার যুদ্ধে পারদর্শী। ইসরায়েলে ইউনিক 8200 এবং ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভিশন এই ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ইরানের সহযোগী হিজবুল্লাহ ও হামাস ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি বা পরোক্ষভাবে লড়াইয়ে অংশ নিতে পারে। অন্যদিকে ইসরায়েলের মিশ্র সৌদি আরব বা অন্যান্য সুন্নি রাষ্ট্র ইরানের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সমর্থন পাবে, যেখানে ইরান, চীন ও রাশিয়ার মতো দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পেতে পারে। এটি যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। যুদ্ধের সময় অর্থনীতি একটি বড় ভূমিকা পালন করে। ইসরায়েলের অর্থনীতি উন্নত এবং প্রযুক্তি নির্ভর, তবে দীর্ঘমেয়াদী যুদ্ধ ইসরায়েলের অর্থনৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুর্বল অর্থনৈতিক অবস্থায় রয়েছে। যুদ্ধ ইরানের অর্থনৈতিক অবস্থাকে আরো নাজুক করে তুলতে পারে। যুদ্ধের ফলাফল অনুমান করা কঠিন, তবে কিছু সম্ভাব্য দিক বিশ্লেষণ করা যায়। যদি ইসরায়েল তাদের উচ্চ প্রযুক্তি ও সঠিক কৌশল ব্যবহার করতে পারে এবং আন্তর্জাতিক সমর্থন পায়, তবে তারা অল্প সময়ে কৌশলগত বিজয় অর্জন করতে পারে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে পারদর্শী। হিজবুল্লাহ ও অন্যান্য মিলিশিয়া ইসরায়েলের ভিতরে আক্রমণ চালিয়ে যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে। এই যুদ্ধ উভয় পক্ষের জন্য ধ্বংসাত্মক হতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হলে এর পরিণতি শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি মধ্যপ্রাচ্য ও আধুনিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে। সামরিক প্রযুক্তি, আঞ্চলিক সমর্থন এবং অর্থনৈতিক শক্তি নির্ধারণ করবে কে জয়লাভ করবে। তবে একটি বিষয় নিশ্চিত যে এই যুদ্ধ উভয় পক্ষ এবং বিশ্বের জন্য একটি বিপর্যয় হতে পারে। যুদ্ধ কখনো সমস্যার সমাধান নয়, বরং শান্তি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।